নমঃ উপস্থিত ঠাকুরের পবিত্র পুষ্পাঞ্জলি করবে আমার এই প্রাণ বিবাহতা কল্যাণময় মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার গৃহস্বামীর নাম কি নাম কি? জলি জলি কই? হ্যাঁ, প্রশান্ত। হ্যাঁ, বাবা দিবস হাজরা তার বাবার তার আজকে মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আজকে পরম দয়ালের রাতের চরণে এই সন্ধ্যকালে সরিয়ে দিতে হবে। কাপড়টা কাপড়টা চেয়ার থেকে সরিয়ে দাও। এক হয়ে গেছে। তার এই একটা এই অনন্ত অনন্ত পাত্র আপনি ভারী আছেন। হ্যাঁ, ওই কাপড়টা সরিয়ে দেওয়া আর একটু এই চেয়ারটা টেনে নে সামনে। ডাল চাপা করে দিলাম। বিষয় হচ্ছে এটা পবিত্র ভাদ্র মাস, এটাকে একটু উল্টা দাও। জন্ম মাস। এই মাসে যার ঠাকুর আবির এটা টেনে দিলে হয় এদিকে জলদের দিকে কাজ ছেড়ে দিই। আমাদের মা গান করলো, হ্যাঁ, আমাদের মা যে গান করলো, গানের মধ্যে দিয়ে জানতে পারলাম তিনি তুলে ধরেছিলেন ঠাকুরের জন্মের বৃত্তান্ত। তার নবমী তিথিতে পাবনা জেলায় একটা গানের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো ঠাকুর শুধু এই কলির শেষেই এসে প্রারম্ভে এসে আমাদের শিক্ষা দিলেন তা নয়, তিনি যুগে যুগে যুগের পর যুগ সত্য তা দাপট অবশেষে কলিকালে তিনি ধরাধামে এসে জীবের কল্যাণের জন্য তিনি কিছু আদেশ নির্দেশ যেগুলো জীবের মানে অন্ধকার জগৎ থেকে আলোর দিশারি খুঁজে পায় সেই পথ দেখাতে তিনি বলেছেন কৃপার পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকে জানিস গুরু বলে, তাকে পেলে নেই কো ভয়। আবার তিনি সত্যানুসরণ গ্রন্থে একটি জায়গায় বলছে তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শবান বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধকাম হবে। বিষয়টা হচ্ছে একটি লতা হচ্ছে মেরুদণ্ডহীন একটি গাছ, লতার মানে কোনো মেরুদণ্ড হয় না, সে লতিয়ে লতিয়ে চলে। অন্য একটা ঝোপঝাড় এবং একটা শক্ত গাছকে, যে গাছের মানে ডালপালা শক্ত, মেরুদণ্ডটা শক্ত, কাণ্ডটা শক্ত, সেই গাছকে সে অবলম্বন করে জড়িয়ে ওঠে। ধরুন একটা সুপুরি গাছ খুব শক্ত, লম্বা হয়ে যত ওই ঝড় হোক ঝঞ্ঝা হোক ও হেলবে তুলবে, ভাঙবে না। ওই সুপুরি গাছের সঙ্গে যদি একটা লতা জড়িয়ে উঠে, ধরেন পান গাছ, পান গাছ কিন্তু লতা, ওই লতা গাছ যদি ওই ভাবে মানে ওই পান গাছটা সুপুরি গাছকে আশ্রয় করে উঠে, যতই ঝড় আসুক সে এইরকম ভাবে আমাদের দয়াল হচ্ছেন সেই আদর্শবান বৃক্ষ, আর আমরা হচ্ছি সেই লতা। আমাদেরকে সেইভাবে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে হবে, তবে আমরা ওই অজ্ঞানতা থেকে জ্ঞানের দিশারি, আলোর দিশারি মানে খুঁজে পাবো। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য আমাদের সৎসঙ্গে, তাকে কেষ্টদা নামে সবাই জানি। সে কেষ্টদা একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর ধর্ম করলে কি হয়? বলছে কমন সেন্স গ্রো করে। ঠাকুর ছোট্ট একটি কথা শুধু বলেন, কমন সেন্স মানে সাধারণ জ্ঞান বৃদ্ধি পায়, সেটা তিনি বলেন কমন সেন্স গ্রো করে। সত্যিই তাই, মানে যদি তাকে আদর্শবান ভেবে
আমরা যদি আস্তে পিষ্টে জড়িয়ে ধরি এবং তার নির্দেশিত পথে চলি, তিনি যা আদেশ নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে পেলে চলি। একটি ছোট্ট দৃষ্টান্তের কথা আপনাদেরকে বলে শোনায়। সেটা হচ্ছে, আমরা যে প্রার্থনার পরে যে নাম জপ করি, এই যে তার আদেশ, তার নির্দেশ, সেই মতন আমাদের প্রার্থনা করতে হয়। সন্ধ্যাকালীন প্রার্থনা, প্রাতকালীন প্রার্থনা, এগুলো আমাদের আছে। তার সঙ্গে নাম জপ আছে। হ্যাঁ, যেথাই থাকিস হোসনা বেহুস করতে সন্ধ্যা প্রার্থনা, পাবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবি বর্ধনা, ঠাকুর বললেন। তাহলে ওই প্রার্থনা করছেন একজন আমাদের নিষ্ঠপ্রাণ গুরু ভাই, তার নাম হচ্ছে দুর্গানাথ সান্যা। সৎসঙ্গ জগতে অনেকে চিনে থাকবে তাকে, দুর্গানাথ সান্যাল। আলোচনা প্রসঙ্গেও তাকে পাওয়া যায়। সেই দুর্গানাথ সান্যাল একদিন তার বাড়িতে প্রার্থনা করছে। প্রার্থনা করার পর ওই নাম জপ করছে। নামের কি মহিমা! দয়াল যে নাম নিয়ে আসলেন, সৎনাম ইষ্ট নাম, সে নামের মহিমার কথা একটু এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে। ঘটনাটা হচ্ছে এরকম, সেই দাদা প্রার্থনা করার পরে সেই নাম জপ করছে। আমাদের যে সৎসঙ্গের পরিচালক রমেশ প্রিয়া, তিনি আমাদের বললেন না, নামের সময় হলো আমরা সব মেরুদণ্ড সোজা করে একদম একনিষ্ঠভাবে, একদম স্তব্ধভাবে নাম জপ করছিলাম। ওরকম ভাবে তিনি নাম জপ করছেন। আর তার 3টে ছেলে, তারা খুব ছোট, হ্যাঁ, বাইরে আঙ্গিনায়, হ্যাঁ, ঘরের মানে উঠোনে আর কি, তারা খুব দুরন্তপনা করছে, খেলে বেড়াচ্ছে, খুব হইচই করছে। এটা দুর্গানাথের তার মানে কানে এসেছে, তার নামে বিঘ্ন ঘটে। তাই অনেক সময় আমরা কথার মধ্যে দিয়ে না বলতে চাইলেও বলে ফেলি। সে কথাটা হচ্ছে এরকম, বলে ফেলেছে, এই তোরা মরতে পারছিস না, বলে ফেলেছে। নাম করতে করতে বলে ফেলেছে সেই ছেলেগুলোকে, তোরা এত উপদ্রব করছিস, এত দুরন্ত ছুরন্ত করছিস, আমার নামে বিঘ্ন ঘটছে, তোরা মরতে পারছিস না, এরকম ভাবে বলে। তারপর যাই হোক, রাত্রি হয়েছে, শয্যায় সবাই, হ্যাঁ, রাত্রির আহার আদি সেরে, হ্যাঁ, তারপর বিছানায় গিয়েছে, শুয়েছে। 3টে ছেলে সকালের মধ্যে মরণাপন্ন অবস্থা। 3টে ছেলে। এই অবস্থা দেখে তখন মনে পড়ে গেল, আমি নাম করতে করতে এই কথা বলে ফেলেছিলাম, হ্যাঁ, এটা মনে হয় ঠাকুর মঞ্জুর করে দিয়েছে, আমার 3টে ছেলে মনে হয় বাঁচবে না। তখন প্রাথমিক কিছু চিকিৎসা করার পরে ছুটতে ছুটতে এটা বাংলাদেশের পাবনায় সৎসঙ্গ আশ্রমের পাশেই সেই দুর্গানাথ সান্যালের বাড়ি ছিল, ওইখানেকার ঘটনা। তো পাবনাকালীন যখন পাবনায় লীলা করছেন ঠাকুর, সেই সময় তো ছুটতে ছুটতে ঠাকুরের বাড়িতে গিয়ে দেখছে ঠাকুর বসে আছে। ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করেছে, এই ঘটনা এরকম ঘটে। তখন বলছে, ঠাকুর বলছেন, নাম করতে করতে তোরা মরতে পারিস না, এই কথা কেন বলেছিস মনি তোর ছেলেদেরকে? তো সন্তান তারা, তুই এই কথা বলেছিস নাম করতে করতে, সেটা তো পরম পিতা মঞ্জুর করে নিয়েছে। তো যাই হোক, তিনি হোমিওপ্যাথি চিকিৎসা জানতেন, তো সঙ্গে সঙ্গে কিছু ওষুধপত্র দিলেন, এই নিয়ে যাওয়া ওষুধ। হ্যাঁ, দুর্গানাথ সান্যাল খুব খুশি মনে, ঠাকুর ওষুধ দিয়েছে, আমার ছেলেরা সব বেঁচে ফিরবে, যা মনে হয়েছে সব সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তখন তারা ফিরে আসছে, মানে দুর্গানাথ সান্যাল যে আশ্রম থেকে বেরিয়ে আসছে, তখন দুর্গাদাকে আবার ডেকে পাঠাচ্ছে ঠাকুর,
এই শোন, হ্যাঁ দুর্গা আবার বলে কি আগে ঠাকুর, তখন বলছে যে তোর 3টে ছেলের মধ্যে একটা ছেলে আমাকে দিতেই হবে, পরম পিতাকে দিতেই হবে। হ্যাঁ তুই 3টে ছেলেকেই বলেছিস মরে যাওয়ার কথা, 2টো ছেলে তুই পাবি, একটা ছেলে তোর মরে যাবে। তখন আবার তিনি ওই কথা শুনে যাচ্ছেন, যে আবার ঠাকুর ডেকে পাঠালেন, বললেন তোর ছোট ছেলেটাই মারা যাবে। ছোট ছেলেটাকে সে খুবই ভালোবাসত। তার ছোট ছেলেটা বাড়িতে গিয়ে ওষুধপত্র দিয়ে 2টো ছেলে সুস্থ হয়ে গেল, ছোট ছেলেটা মারা গেল। তো বিষয় হচ্ছে আমাদেরকে এমন ভাবে চলতে হবে, আমাদের কথাতে আমাদের চলনে কেউ যেন আঘাত না পায়, এমন কোনো মানে কুটু বাক্য যেন বলে না বসে। আমাদের যারা স্বস্তায়নী গ্রহণ করেছেন তারা তো অনেক কথা বাকসিদ্ধর মতন কাজ করে যায়। যদি ঠিক ভাবে স্বস্তায়নী ব্রত পালন করে, ঠিক ভাবে স্বস্তায়নী ব্রত পালন করে এবং ঠিক ভাবে ইষ্টপরায়ণ হয়ে চলে, ইষ্টবিধি ঠিক ভাবে একদম কাটায় নিপুণ ভাবে তার বাকসিদ্ধর মতন কাজ করে। তো যাই হোক, আমাদের চলাফেরার ত্রুটি বিচ্ছুতি অনেক সময় থাকে, হ্যাঁ সেগুলোকে পরম দয়ালের আদেশ নির্দেশগুলো তিনি যা বলেছেন সেইগুলোকে মেনে পেলে চললে আমরা সেই সব থেকে বেরিয়ে আসতে পারবো। হ্যাঁ আর তো যাই হোক, সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর রাত্রিচরণে। সবাই ভালো থাকবেন। দাঁড়াবো আগে গানটা গাইবে তো গান অন্যমনস্ক ছিলেন, ঘুমিয়ে গেছিল। না দুর্গাদারটা ব্যাপারটা জানে তো, ওটাই মাথার মধ্যে ছিল। সুন্দর অপরূপ প্রিয়তম নম 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 সুন্দর
সামনের দিকে এইদিকে আসুন, এইদিকে ওইখানে দাঁড়ান। হ্যাঁ 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 মায়েরা ইষ্টপ্রাণ দাদা দ্রুত পাঞ্জাধারী করবে যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু জানিয়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে কিছু কথা। আজকে আমরা প্রশান্ত হাজরাদার গৃহে উপস্থিত হয়েছি। পরম পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর চন্দ্রপুর কেন্দ্র উদ্দেশ্য শুনলাম তার পিতৃদেবের মৃত্যু দিবস উপলক্ষেই আজকের এই সৎসঙ্গের আয়োজন করেছেন। প্রভুর কাছে একান্তভাবে প্রার্থনা করি তিনি আমাদের ছেড়ে আজকে যেখানে যে অবস্থায় থাকুন না কেন তিনি যেন তার শ্রীচরণ আশ্রয় পান এবং তার কাছে থাকেন। প্রভুর কাছে আমার এই প্রার্থনাটা। এতক্ষণ আমরা সঙ্গীতের মধ্যে দিয়ে তার গুণকীর্তন আমরা শুনলাম, তারপর আমাদের সনাতন ভাইয়ের কিছু আলোচনা। তো আলোচনা আমরা শুনলাম। আলো শব্দের অর্থ কি? লাইট, তাই তো? আর চোনা মানে রচনা, অনেক সুন্দর রচনা আমরা শুনলাম। তো সেটা হচ্ছে যে ভাদ্র মাস অতি পবিত্র মাস। এই ভাদ্র মাসে দুইজন ভগবান জন্মগ্রহণ করেছিলেন। একটাকে পেয়েছি শ্রীকৃষ্ণকে আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে। পরবর্তীতে আমরা পেলাম ঠাকুরকে, ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ওই ভাদ্র মাসে ৩০শে ভাদ্র, আমাদের সুমিত্রা মা গানটা করলেন, ৩০শে ভাদ্র ১২৯৫ সাল। তিথি ছিল তাল নবমী। এই তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। সময় ছিল ৭টা ৫ মিনিট, শুক্রবার। এই পবিত্র দিনে তার জন্ম হয়। জন্ম বৃত্তান্তটা আমরা সবাই জানিও, অনেকেই জানি, সবাই জানি, তো বলার কিছু নাই। যখন তিনি জন্মগ্রহণ করেন মাতৃগর্ভে উনি ছিলেন ১২ মাস। ঠাকুর অনুকূল চন্দ্রের মাতৃগর্ভে ১২ মাস ছিলেন। এটার আর একটা দৃষ্টান্ত আছে। চৈতন্য মহাপ্রভু ১২ মাস ছিলেন সতী মায়ের গর্ভে। ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা আমরা শুনেছি। ১২ মাস পরে তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের সময় গোটা বাড়ি মনে হচ্ছিল যেন আগুন ধরে গেছে। পদ্মাতে মাঝি মাল্লারা সব মাছ ধরছেন, ছুটতে ছুটতে চলে আসে চক্রবর্তীর বাড়িতে আগুন নেভানোর জন্য। বালতি নিয়ে, জলপাত্র নিয়ে সবাই ছুটে আসেন। এসে দেখেন কি যে সেখানে আগুন লাগেনি। ওই বাড়িতে একটা ফুটফুটে সুন্দর একটা সন্তানের জন্ম হয়েছে। মাতা মনমোহিনী দেবীর গর্ভে এই সন্তানের জন্ম হয়েছে। এইটাই দেখো, সেই সন্তানের শরীর থেকে এত জ্যোতি বেরিয়ে আসছিল যে সেই জ্যোতির আলোতে গোটা বাড়ি মনে হচ্ছিল যেন আগুন ধরে গেছে। একটি বিষয় তার জন্ম বৃত্তান্ত। কালক্রমে তিনি বড় হতে শুরু করেন। যতদিন যায় তার লীলার অবসান নেই। এত লীলা তার। তিনি ছোটবেলায় থেকে তার এই লীলা তিনি করেই আসছিলেন। বড়তে তো কোনো ব্যাপারই নাই।
তিনি হয়ে গেলেন মানুষের ভগবান। সবাই তাকে ভগবান বলতে শুরু করে দিলেন। ভাবতে সবাই ভগবান বলতেন। বহু দিকপাল মানুষ, জ্ঞানীগুণী মানুষ তার কাছে এসে শরণাপন্ন হলেন, তার কাছে এলেন। বহু জ্ঞানীগুণী মানুষ, পণ্ডিত মানুষ এলেন তার কাছে। এসে তারা কেউ চলে যেতে পারলেন না, ফ্যামিলি নিয়ে তার কাছেই থেকে গেলেন। তো তার বাল্যবন্ধু ছিল কিশোরী মোহন দাস, দুর্দান্ত প্রকৃতির লোক। মায়েরা বাইরে বেরোতে পারত না ওর ভয়ে, এত দুর্দান্ত। একদিন মা ঠাকুরকে ডেকে বলছেন যে অনুকূল শোনাম একটা কথা বাবা বলি তো। এই যে কি কথা বলবে বলো না? বলি কি, ওই কিশোরীর সঙ্গে তুই বেড়াস না, 5 জনে 5 কথা বলে। তো সেদিন মাকে বলেছিলেন যে মা দেখে না কার পাল্লা ভারী বেশি হয়। সেদিন বলেছিলেন কার পাল্লা ভারী বেশি হয়, আমার না ওর। ও আমাকে টেনে ওর পথে নিয়ে যাচ্ছে, না আমি ওকে টেনে আমার পথে নিয়ে আসছি। মাকে সেদিন এই জবাব দিয়েছিলেন। কিশোরীর সঙ্গে ভাব খুব বেশি, সবসময় বেড়াই। ধীরে ধীরে কিশোরীর সেই ক্যারেক্টারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং কিশোরী তাকে একটার পর একটা পরীক্ষা করে 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 সাংঘাতিক করে দিলেন। প্রায় তিনি পরীক্ষা করতেন। সবাই বলে ঠাকুর ভগবান, দেখি ভগবান কিসে, কেমন তরছে তুমি ভগবান। নানান পরীক্ষা করেছেন। আমি ওই দিকটায় যাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে পরীক্ষার অবসান হয়েছে, তার বিশ্বাস জন্মিয়েছে তার। একদিন কিশোরী মোহন পেশায় ছিলেন ডাক্তার। তো ডাক্তারি ব্যাগটা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন। হঠাৎ করে ঠাকুরের সঙ্গে দেখা। ঠাকুর কাছে আসতেই বলছেন, এ ডাক্তার, তুমি 6টা টাকা দিতে পারো আমাকে? এখন ঠাকুর বলেছেন 6 টাকা চাইছেন, তো পকেটে হাত দিয়ে দেখছেন মাত্র 6 টাকা আছে তার পকেটে। তাহলে 6 টাকা দিতে পারো? 6 টাকা বার করছে, আপনি ভাবছে যে তাই তো, ওই 6 টাকা যদি ঠাকুরকে আমি দিই তাহলে বাড়িতে কিন্তু খাবার হবে না। আর ডাক্তারির যে অবস্থা, তা থেকে পয়সা আমাকে দিবে কি দিবে না তার তো কোনো ঠিক নেই। তো এ মনে মনে ভাবছে, আর পয়সাটা তো যেহেতু ঠাকুর যে বলেছেন 6 টাকা চেয়েছেন আর 6 টাকাই তার পকেটে আছে, তো ওই পয়সাটা নিয়ে ঠাকুরকে দিয়ে দিল, 6 টাকা দিয়ে দিল। তো ঠাকুর তো চলে গেলেন ওই 6 টাকা নিয়ে। কিশোরী মোহন ওষুধের ব্যাগটা নিয়ে পাড়ায় বেরোতে লাগবে, ঘুরতে লাগবে। ঘুরতে 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 দেখছে তার অন্যান্য দিনের যা ব্যবসা হয় তার থেকে অনেক ভালো ব্যবসা হলো। 36 টাকা তার হয়ে গেল। বাহ, দারুণ ব্যাপার তো, ঠাকুরকে দিলাম আর ঠাকুর দয়া করে 36 টাকা আমাকে দিয়ে দিল, এটা মন্দ ব্যাপার নয়। এবার ঠাকুরকে না চাইতেই দিয়ে দিল। তো এটা ভাবছে মনে মনে, খুব আনন্দ। আবার একদিনের ঘটনা ঘটলো এরকম। ঠাকুর আসতে দেখেই পকেট থেকে আগেই টাকা বার করে ঠাকুরের হাতে দিয়ে দিল। ঘটনা ঘটলো কি, সেদিন সারাদিন ঘুরে 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 1 পয়সাও তার রোজগার নেই, 1টা পয়সাও তার রোজগার নেই। ভাবলেন এইবার কি হবে? আজ তো বাড়িতে সবাইকে উপবাসে থাকতে হবে আমাদের। ভাবছেন উপবাসে থাকতে হবে, কি হবে? বাড়ি ফিরে গেলেন। তিনি ভাবলেন, ঠাকুর যখন দয়া করে আমাকে 1টা পয়সাও আজকে দিলেন না, আজ আমি উপবাসেই থাকি। গোটা পরিবারের সেদিন আর খাওয়া হলো না কারও। সন্ধ্যাবেলায়
যে ঘরটায় হরিনাম টরিনাম হতো সেই ঘরে একটা চৌকি ছিল, সেই চৌকির উপরে অনন্ত শুয়ে আছে। এদিকে দুর্গানাথ আর অনন্ত মহারাজ দুইজন ঠাকুরের কাছে বসে নানান ইষ্ট প্রসঙ্গ হচ্ছে। দুর্গানাথ আর অনন্ত মহারাজ দুইজন গিয়েছিলেন শান্তিপুরে রাস দেখতে। শান্তিপুরের রাস দেখে, নবদ্বীপের রাস দেখে ওরা ফিরে এসে এই সব গল্প ঠাকুরের কাছে করছেন, রাসের গল্প করছেন। রাত্রি প্রায় 11টা বাজে, 11টা সাড়ে 11টা প্রায় হয়েছে গল্প করতে করতে। হঠাৎ করে দুর্গাদাকে বলে উঠলেন ঠাকুর, ও দুর্গাদা, এক কাজ করেন না, যে এই কিশোরীর জন্য কিছু খাবার সংগ্রহ করেন না। বলে দিলেন রাত্রে 11টা সাড়ে 11টার সময় সব দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে। কিশোরী কিন্তু সারাদিন খায়নি, গোটা পরিবার কেউ খায়নি। তো দুর্গানাথকে বললেন যে খাবার সংগ্রহ করতে। এই রাত্রে কি খাবে? শুকনো খাবার, চিড়ে টিড়ে ইত্যাদি এইসব কেউ জোগাড় করে নিয়ে আসতো। বলে যে কোথায় পাবে কোথায় পাবে, খুঁজতে খুঁজতে ওখান থেকে স্টিমার ঘাট প্রায় 2.5 কিলোমিটার দূর, সেইখানে গিয়ে একটা বুড়ির দোকানে গিয়ে কিছু চিড়ে মুরগি ইত্যাদি সংগ্রহ করে একটা টুকরা করে নিয়ে এসে এখন কিশোরীর বাড়িতে হাজির। গেলেন কিশোরী, ওই খাবারটা দেখে কি আনন্দ যে ঠাকুর আমার জন্য খাবার পাঠিয়েছেন। তিনি ভাবছেন যে ঠাকুর আমার জন্য খাবার পাঠিয়েছেন এই রাত্রি 12টা 1টার সময়। মহানন্দ, খাবারটা নিয়ে নাচতে শুরু করে দিয়েছেন আর কাঁদছেন, অশ্রু তার ঝরে পড়ছে, আনন্দ অশ্রু হচ্ছে তার, যে ঠাকুর দয়াময়, সে আমার জন্য খাবার পাঠিয়েছে, মহানন্দ তার। তো এমন সময় অনন্ত মহারাজ এক বালতি মিষ্টি নিয়ে, রসগোল্লা, এক বালতি রসগোল্লা নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। যে শুধু চিড়ে কি খাওয়া যাবে? তাই ঠাকুর তোমার জন্য এই মিষ্টিগুলো পাঠিয়েছে। কিশোরী মহানন্দে সেই খাবার খেলে, ঠাকুর পাঠিয়েছেন, তিনি হচ্ছেন অন্তর্যামী। যে তার ভক্ত শুকিয়ে আছে, তার ভক্ত উপবাসে করে আছে, তিনি সব জানলেন, সব জানতেন। সেই রাত্রিতে তারা দুইজনে কিশোরীর পরিবারের সবাইকে খাইয়ে দাইয়ে আবার সবাই, তিনি হচ্ছেন অন্তর্যামী। তিনি মানুষের কল্যাণের জন্য সব ব্যবস্থা করে দিলেন, সব কিছু আমাদের জন্য বলে গেলেন। তিনি, আমরা ভাবছি তিনি চলে গেছেন, না, তিনি চলে যান, তার এই দেহটাকে পাল্টিয়েছেন, কিন্তু তিনি যাবার সময় বলেই গেছেন যে আমি আচার্য পরম্পরা লীলা করব, আচার্য পরম্পরা। 10,000 বছরের মধ্যে আর কাউকে আসতেই হবে না, পরিষ্কার ভাবে বলেই গেলেন। তাই তিনি এই আচার্য পরম্পরা, আচার্যর মধ্যে দিয়ে তিনি লীলায় করছেন, আসছেন। আমরা দেওঘরে গেলে পরেই আমি আচার্যকে পাবো, তার নির্দেশ পাবো, তার আদেশ পাবো, তার আশীর্বাদ পাবো। ফলে তিনি আমাদের মধ্যে আছেন। আসুন আমরা তার শরণাপন্ন হই। তিনি বলছেন তার শরণাপন্ন হই, তাকে ভালোবাসি এবং তার নির্দেশ মানি। যজন ইষ্টভৃতি এগুলা কাটাই করে আমরা নিজেকে ধন্য করে নিব, ভালো করবো। এটাই হচ্ছে তার সঙ্গে বন্ধন, যোগসূত্র। তার এই যে যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার, এটা হচ্ছে এই যোগসূত্র, বন্ধন। তার মধ্যে এই বাধা থাকবে। এগুলো যদি সঠিকভাবে করি তাহলে তার সঙ্গে আমরা যোগযুক্ত হয়ে থাকবো। সঠিকভাবে করতে হবে, না করে যে পেতে চাই
দুঃখ তার পিছে থাকে। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই সুস্থ সুন্দর ভালো থাকেন। জয় গুরু। शिवार्माचन परम पूज्य श्री वर्धाचन परम पूज्य आचार्य उपस्थित ठाकुरेर आशीर्बाद पांजाधारी कर्मीगण যত গুরুজন দাদা মায়ের ছোট তাছাড়া জয় গুরু প্রণাম আন্তরিক ভালোবাসা। আজকে আমাদের প্রশান্ত যে ঠাকুরের নাম গুণকীর্তন চলছে তার পিতৃদেবের মৃত্যু দিবস উপলক্ষে। তা তিনি এখন যেখানে থাকুন না কেন প্রভুর আতুরচরণে প্রার্থনা জানাই ঠাকুরের দয়ায় ভালো থাকেন যেন, এবং যারা আমরা উপস্থিত হয়েছি উপস্থিত হতে পারি প্রত্যেকের মঙ্গল কামনা করি প্রভুর চরণে। ঠাকুর বলছেন যে অনেকে ধরে ধরে বলেছেন যে তোরা একটা জনম যদি আমি যা বলছি এই কথা শুনে চলিস তোরা ঠকবি না। হ্যাঁ, তা এই বিশ্বাস করে যারা জীবন কাটাচ্ছে তারা জানে যে হ্যাঁ ঠাকুরের কথাটা যে কত বড় সত্য আর কি। হ্যাঁ, আমি তো আজ দুদিন ছিলাম না এখানে, মেয়ের একটু সিঁড়িতে পড়ে গিয়ে যা মাজায় লেগেছে সে খবর পেয়ে গিয়েছিলাম। তা এই যে ভাদ্র মাস চারিদিকে সৎসঙ্গ চলছে, আমিও সেই আমতলাতে গিয়ে আমার যেমন 4টে, 4:30, 5টা বেজেছে আর আমার তো মানে মন খপ খপ করছে আর কি, যে কী করি করতে করতে যা হোক জেনে খবর পেয়ে গেলাম যে অমুক জায়গায় সৎসঙ্গ আছে। আমার নাতিকে নিয়ে চলে গেলাম সেখানে আর কি, গিয়ে সৎসঙ্গে পুরো সৎসঙ্গটা থাকলাম। মনে মনে ভাবলাম যে ঠাকুর তুমি কি দয়াময় কি করুণাময়, আজ মেয়ের বাড়ি বেড়াতে এসেছি এসব তোমাকে পাচ্ছি। হ্যাঁ, এই যে কত বড় জিনিস। সব জায়গায় এই ভাদ্র মাস পালিত হচ্ছে, সবাই সৎসঙ্গ করছে, ঠাকুরকে নিয়ে সব আনন্দ করছে। তা আমরা সত্যি ভাগ্যবান, আমরা চরম ভাগ্যবান, তাকে পেয়েছি, মানব জন্ম হয়েছে, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। কিন্তু চুপ করে থাকলে হবে না। তিনি যেগুলো বলছেন, যা বলেছেন, ঠাকুর বলছেন তুই ঠিক হোক, আমাকে ঠিক হতে হবে, সেইটা বেশি গুরুত্ব দিতে হবে যে আমি ঠিক হব। তাহলে আমি যদি ঠিক হতে পারি তা আমি অনেককে ঠিক করতে পারি। যেমন সনাতনবাবু ঘটনাটা বললো, এই যে কাকে কখন কি অবস্থা আমরা বলে দিই। আমরা যদি অতিরিক্ত নাম করি মনে মনে, যেখানেই থাকি মনে মনে অন্তরে অন্তরে, তাহলে কিন্তু আমাদের ভেতরটা সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হয়ে গেলে কথাগুলো কীরকম বেড়াবে, সোনা মানিক বাছা বোন আমার, এই কথাগুলো বেড়াবে। আমার যাতা বলতে ইচ্ছা করবে না, যাতা করতে ইচ্ছা করবে না। এই জন্য অতিরিক্ত নামের আমাদের খুব প্রয়োজন। গভীর রাত্রে ভোর রাত্রে চলাফেরায় জপ আর কি, এই নাম করলে আমরা আমাদের মন মানসিকতা কত উচ্চ লেভেলে যাবে। তিনি চাইছেন আমাদেরকে সুন্দর দেখতে চাইছেন। হ্যাঁ, সুন্দর দেখতে চায়, পরিবেশ পরিস্থিতি আমাদের দিন দিন আরও উন্নততর হবে আর কি। আমার কর্ম, আমার ব্যবহার, আমার চলাফেরাতে মানুষ জানতে পারবে এরা এই ঠাকুরকে নিয়ে এত ভালো আছে। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে তোরা বেশ হাসি খুশি আনন্দে আছিস, তা না মাথায় ঠাকুর আছেন, দয়া আছেন। হ্যাঁ, আমরা চেষ্টা করি তিনি যেগুলো বলেন আমরা মেনে চলার চেষ্টা করি, তার ফলে আজকে আমাদের মুখটা হাসি থাকে। দুঃখ কি হয় না, সে সুরের জায়গায় কাটা মনের জায়গায় শের হয়। বুঝতে পারি যখন কিছু একটা হয়, তাই এটা আজকে তার টাচে না থাকলে কত বড় হতো। যেহেতু তার টাচে আছে তাকে নিয়ে চলি, সামান্যের উপর দিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, এগুলো আপনাদের জীবনে হয়, আমার জীবনে হয়, হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু আমাদেরকে এখন একটা জিনিস, এই যে ডিপির কাজটা গুরুত্ব দিতে হবে। আচার্যদেব যিনি অবিনবাবু তিনি বারবার বলছেন আমরা যেখানে যাই গুরু ভাইরা কেমন আছে, কিভাবে আছে, ঠাকুরকে কিভাবে রেখেছে, ইষ্টভীতি করে কিনা, পাঠায় কিনা, বা অনেকেই এমন আছে জানে না কোথায় পাঠাতে হবে, কার বাড়িতে কোন উপযোজনা কেন্দ্র কোথায় আছে না আছে, অনেক কিছু তাদের না জানা আছে। আমরা বাড়ি বাড়ি যাব, 2-4টে করে বাড়ি প্রতিদিনই চেষ্টা করব, যাব, দিয়ে খোঁজ নিয়ে তাদের সুবিধা করে দেবো। আমার যেটুকু জানা আছে তাদের জানাবো, তারা যেন ইষ্টভীতিটা টাইম মতো দিতে পারে, উপযুক্ত জায়গায় দিতে পারে, তাকে নিয়ে চলতে পারে। বহুজন অনেক দিন হলো দীক্ষা নিয়েছে, তারা কোনো স্বস্ত্যয়নী নেয়নি, তারাও যাতে স্বস্ত্যয়নী নেয়, বলে স্বস্ত্যয়নী পালে না উন্নতিতে চলে না। এই জন্যে সেটাও ভাববা, অতিরিক্ত নাম করলে সবই সম্ভব হবে। তখন নিরামিষ খেতে খাওয়ার প্রবণতাও যাবে। অনেকে বলে তো দাদা না খেয়ে ওইসব খাওয়া ছাড়া তো মুশকিল। আমি তাদের বলি খুব নাম করবেন, মনে মনে অন্তরে অন্তরে খুব নাম করবেন,
গুরুর নাম জপ করো গুরু বল বদনে, গুরুর নাম সার করো শান্তি পাবে জীবনে। তাকে ধরে চলুন, তার গুণকীর্তন করুন, এতেই দেখা যাবে শান্তি পাচ্ছেন। আর আপনার ওই নিরামিষ খাওয়ার প্রবণতা জাগবে, স্বস্তিনী নেওয়ার ভাব আসবে। দেখছি তো আমরা অনেককেই দেখছি, তারা তো আগে স্বস্তিনী নিয়েছিল না, নিয়েছে, তারা স্বস্তিনী নিয়ে কত সুন্দর চলছে, অনেক মায়েরা অনেক দাদারা আর কি। এটা আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে, আসতে হবে, সৎসঙ্গ দেওয়া, সৎসঙ্গ যাওয়া, এগুলো দরকার আছে। হয়তো প্রতিদিন না পারলে মাঝে মধ্যে গেলাম, অনেকে এমন কর্ম করেন যারা সন্ধ্যেবেলা হয়তো সেই কর্মে থাকতেই হয়, সে হতেই পারে। হ্যাঁ, কিন্তু ছুটির বার আছে, ছুটির দিন আছে, হ্যাঁ, আসবেন, সৎসঙ্গে আসবেন। দেখি মায়েদেরই ভিড়টা বেশি হয়, দাদারা কর্মে যান না, তবু দাদাদেরকে বলবো যে মায়েরা বলবেন যেদিন ছুটির দিনটা নিয়ে আসবেন সঙ্গে করে, কারণ তাকে বোঝা দরকার আমাদের সকলের আছে। আমি বুঝলাম, আমার স্ত্রী বুঝলো না ঠাকুরকে, তাতে বাড়িতে থেকে কথা বললে সুখ হবে না। আমিও ঠাকুরকে বুঝবো, আমার স্ত্রীও বুঝবে, তবেই দেখবেন ভালো লাগবে দুজনে। এই যে এখন আমার স্ত্রী প্রতিদিনই যায়, আজকেও গিয়েছে ডিপির কাজে। আমাদের এখন বাড়িতে কথা হলে ডিপির কাজ, কাল অমক বাড়ি গেলাম, অমক মাকে বললাম, অমক দাদাকে বললাম। এখন এই আলোচনাটা করতে ভালোও লাগে, ভাবতেও ভালো লাগে যে আমরা স্বামী স্ত্রী বাড়িতে বসে অন্য আলোচনা না করে ঠাকুরের আলোচনা করছি। এটা তারই দয়া, তারই করুণা। তা আসুন আমরা কটা দিন থাকি, যে কটা দিন থাকে এখানে সুন্দরভাবে ঠাকুরকে নিয়ে চলি। আর আমরা চলে যাওয়ার পরে আমাদের নাতি পুতি ছেলে মেয়ে তারা কিন্তু আমরা যেটা করছি সেটা কিন্তু দেখছে, হ্যাঁ, তারা কিন্তু দেখছে, তারা শিখছে। আর আমি অবশ্য বসে বলছি বলে অনেক সবাই জানেন না, আমার পায়ের একটু গন্ডগোল আছে, যার জন্যে বসে বলছি। আমি আর বেশি বলতে চাই না, তার কথা তো বলতে গেলে শেষ হবে না। প্রত্যেকের মঙ্গল কামনা করি প্রভুর চরণে। সবাই ভালো থাকুন, জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয়। পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয়। পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাও জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাও জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাও জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব জয়। সৎ সঙ্গ জয়। সৎ সঙ্গ জয়। সৎ নাম জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য বন্দে আর্যবিদ্যম, বন্দে মাতৃ বন্দে মাতৃবরম, বন্দে অহং কৃষ্ণ বন্দে অহং কৃষ্ণদেবতম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। যুগাবতার যুগ পুরুষোত্তম যুগ কারণ ভগবান শ্রী শ্রী ঠাকুর গুরুচন্দ্র কি জয়। এখন বৃষ্টি হচ্ছে।